আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে নেক আমলের মাত্রা অবশ্যই বাড়ানো লাগবে। ফিতনার জামানা, বাদিরু বিল আমাল, রাসূল বলছেন আমল বাড়াতে, আমল বৃদ্ধি করতে, আমলের দিকে অগ্রসর হতে। তারপরেও আমরা আমল করেও কি পরকালে মুক্তি পেয়ে যাব, বিষয়টা এমন নয়। কিন্তু আমল আমাদেরকে অবশ্যই করা লাগবে। আমল ছাড়া তো আমাদের নাজাত মুক্তি মিলবে না। কিন্তু আমল তো লাগবে, আমাদের ইমানকে বাঁচাতে হবে। আমরা অনেক ফিতনার মাঝে আছি, আমাদের ইমানের ব্যাপারে আমাদের ভাবতে হবে। আমলও করা লাগবে, কিন্তু শুধুমাত্র আমল দিয়ে নাজাত পাওয়া যাবে না। আল্লাহর রহম, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ অনুকম্পা লাগবে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারিবু ওয়াসাদ্দিদু ওয়া'লামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি। রাসূল বলছেন, জেনে রাখো, তোমাদের কেউ, কোনো মানুষ কোনো অবস্থাতেই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, নাজাত পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আনতা, আপনিও না, আপনিও কি আমল দ্বারা নাজাত পাবেন না? রাসূল বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে আমার রব আল্লাহ তাআলা আমার উপরে অনুগ্রহ, দয়া আল্লাহ তাআলা করেছেন। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়ায় আমি নবীও জান্নাতে যাব, সুবহানাল্লাহ, নাজাত পাবো। অতএব আল্লাহর রহম, আল্লাহর দয়া। এখন আল্লাহর রহম, আল্লাহর দয়া কোন কাজে আসে? কোন কাজে আল্লাহর রহম, আল্লাহর দয়া আসে? কোরআন তিলাওয়াত করবেন। কোরআন যখন আপনি তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াত করলে মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের কথা শুনবেন, কোরআনের আলোচনা শুনবেন, কোরআন থেকে আপনি শিক্ষা নেবেন, কোরআন অনুযায়ী জীবন চালাবেন, তখন আল্লাহর রহমত আপনি পেয়ে যাবেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াত একটা। আর আল্লাহ তাআলার দয়া, রহম তো সবচেয়ে বড় দামি জিনিসের নাম ভাই। কোরআনে আল্লাহ তাআলা অনেক জায়গাতে বলছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা আল্লাহর পক্ষ থেকে রহম প্রাপ্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, দিনী ভাই এবং বন্ধুরা, আমরা এখানে আপনাদের জন্য মৌলিক কয়েকটা পয়েন্ট কথা বললাম। সে পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার না করলে সহজে বুঝবেন না। এই পয়েন্টগুলোর গুরুত্বপূর্ণ কিছু দিক আপনাদের সামনে ফুটিয়ে উঠালাম। আমল আমাদের করা লাগবে। আল্লাহ রহম, সবসময় আল্লাহ আপনার রহমের ভিখারি। আল্লাহ আপনার দয়া আমার উপরে বর্ষণ করে। আল্লাহ আপনার দয়া ভিক্ষা চায়। আল্লাহ আপনার দয়া ভিক্ষা চায়। আল্লাহ রহম, আল্লাহর দয়া আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করব। এবং বিশেষ করে জুমাবার দিনে আসরের পরে আমরা আল্লাহর রহম, আল্লাহর দয়া, আল্লাহর কাছে আমরা নাজাত চাইব। জুমাবার দিনের এটি স্পেসিফিক আমল যে আমরা জুমার দিনে আল্লাহর দয়া বেশি বেশি প্রত্যাশা করব। এই দিনে আল্লাহর দয়া, রহম বেশি আমাদের উপরে বর্ষণ।